হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি টিপস নিয়ে। টিপসটা হলো যে আমরা সার্কেলের বোথ সাইডে কিভাবে আমাদের টেক্সটকে সুন্দরভাবে ঘোরাবো এবং আমরা আমাদের টেক্সটকে কিভাবে অ্যালাইন করব এ টু জেড নিয়ে। তো এ বিষয় নিয়ে আমার ফেসবুক পেজে এর আগেও একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকে সেই ভিডিওটা বা সেই জিনিসটাকে আমি আরও একটু এলাবোরেট করে আরও একটু সুন্দর করে গোছালোভাবে এবং নতুন কিছু বিষয় নিয়ে একবারে একসাথেই জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা জানি সার্কেলে যদি আমরা কোনো সার্কেল বা কোনো পাতের উপরে টাইপ করতে যাই তাহলে আমাদের টাইপ অন এ পাথ অপশন ব্যবহার করতে চাই। তো আমরা আজকে কথা বলছি মূলত সার্কেল নিয়ে। তো আমি সার্কেলের এখানে সাপোজ একটা কালার দিলাম। তো আমরা একটু জিনিস দেখব, সেটা হলো আমরা যদি টাইপ অন এ পাথ যাই তাহলে আমার সার্কেলে ফিল কালার থাকলেও হবে অথবা স্টক কালার থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তা আমরা সাপোজ স্টক কালারটাই নিলাম। প্রথমত যেটা করব, আমরা অ্যাকচুয়ালি যদি জিনিসগুলো ঠিকভাবে করতে চাই তাহলে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে সেই রোলার থেকে গাইডটা এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আমরা এটাকে আগে একটু মিডিল করে নিব। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকের অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে যেটা এর আগে হয়তোবা আপনারা জানতেন না, যারা নতুন। তো টাইপ অনে পাতে গেলাম, আমি হয়তোবা এখানে কি করলাম, টাইপ অনে পাতে এসে এই যে এখানে আসলেই পাত কিন্তু লেখা দিছে, ক্লিক করলাম। ডিফল্টভাবে আমার একটা টেক্সট নিছে, আমি এই টেক্সটটাকে ব্যবহার করব না। আমি আগে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম আর লিখলাম ছোটো হাতের বড় হাতের লিখি, জাস্ট এতটুকু লিখলাম। এখন আমি চাইলে কি ক্যারেক্টার প্যালেট থেকে কিন্তু আমরা হলো ফন্ট টন চেঞ্জ করতে পারি। তো ক্যারেক্টার প্যালেট যদি না থাকে তাহলে আপনারা এমনি কোনো কিছু সিলেক্ট না করে কন্ট্রোল টি দিবেন, ক্যারেক্টার প্যালেট চলে আসবে। দেন এই এরকম সাধারণত থাকে, শো অপশনে ক্লিক করবেন, চলে আসবে। তো আমার এটা হলো সার্কেল ছিল, আমি একটা ভালো মনে করেন ফন্ট দিলাম, ইম্প্যাক্ট একটা ফন্ট দিলাম। ওকে, ছোটো হাতের আছে, আমি সবগুলোকে বড় হাতের করব। তো দেখেন এখানে একটা জিনিস, আমার ফন্টটা আমি এখান থেকে শুরু করছি, ফন্টের সাইজ যে আকারে দেওয়া আছে সেই হিসাবে এখানে চলে আসছে। আমি এটাকে সাদা কালার দিই একটু, সেই হিসাবে এখানে চলে আসছে। এখন আমি যদি এটাকে অ্যালাইন করতে চাই তাহলে এখানে যদি মিডিল অ্যালাইন দিই, দেখেন কিন্তু সেটা মিডিল অ্যালাইন হচ্ছে না। আমি চাচ্ছি কি এটার ভিতরে, অনেকেই আছে জাস্ট ধরে নাড়াচাড়া করে মনে করেন যে মিডিল করতে যান, আসলে এটা অ্যাকচুয়াল কিন্তু নিয়ম না। অ্যাকচুয়াল নিয়মটা কি, এখানে দেখেন দুইটা হ্যান্ডেল আছে, আপনি এমনিও ধরতে পারেন, আবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়েও ধরতে পারবেন। তো ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে আপনার এই দুইটা হ্যান্ডেল পাবেন। একটা হ্যান্ডেল হলো এখানে আনতে হবে আর একটা হ্যান্ডেল হলো এখানে রাখতে হবে। তাহলে কী হবে, এই টেক্সটের বাউন্ডটা আমার এতটুকু হয়ে যাবে। আমি যখন এখন মিডিল অ্যালাইন দিচ্ছি তখন কিন্তু পুরো বাউন্ড হলো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, যার কারণে দেখেন কি হচ্ছে, এইখান থেকে এর ভিতরে মিডিল হচ্ছে। তো আমরা কি করব তাহলে, এখান থেকে এই যে এটাকে টান দিয়ে আমি এটাকে এই মিডিলে দিলাম এবং এই যে দেখেন এটাকে এখানে দিলাম। এখন যদি আমি মিডিল অ্যালাইনটা দিই, দেখেন কি খুবই সুন্দরভাবে স্মুথলি আমার এটা মিডিল হয়ে যাচ্ছে। এখন আমি যদি ফন্ট সাইজ ছোটো করি তাহলে ওকে ফাইন হয়ে যাচ্ছে। এবং এরপরে যদি আমি চাই, আমরা জানি যে টেক্সট যখন আমি এর উল্টা দিকে দিব, এইটাকে উল্টা দিকে দেবো, তখন কিন্তু লেখাটা এই দিক দিয়ে আসবে। তো এটাকে আমরা অনেকভাবে করতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি এটা মিডিল অ্যালাইন থাকে তাহলে এখান থেকে যে এই যে গাইডটা আছে, গাইডটা দিয়ে কিন্তু এখানে একটা হ্যান্ডেল ঢেকে যাচ্ছে। তো এখন যদি আমরা কি করি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি অ্যান্ড পেস্ট ইন ফন্ট, এই যে দেখেন পেস্ট ইন ফন্ট করলাম। আর এখন যদি এই হ্যান্ডেলটাকে আমরা একটু ভিতরের দিকে দিই, শিফট ধরেই দিলাম, এই যে দেখেন তাহলে কি হলো, এটা ভিতরেই চলে আসলো। কিন্তু আচ্ছা, এটা কিন্তু আমার ভিতরে আসলো, কিন্তু ভিতরে সে এটা কিন্তু ভিতরে গেল না। তো আমি এটাকে একটুখানি আগে শিফট ধরে ঘোরাই নিলাম, ঘোরালেই আমার জিনিসটা ক্লিয়ার হবে। দেন এই হ্যান্ডেলটাকে আমরা কি করলাম, ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখেন এটা আমার এটা ভিতরে আসলো। এখন এটা তো এটার কপি করছিলাম, এটার কপি করছি, যার কারণে কী হয়েছে, হ্যান্ডেল দুই মাথায় আছে, আমার এটাও কি মিডিল অ্যালাইনড আছে। আচ্ছা এটাকে সিলেক্ট করি, এই যে দেখেন লেফট অ্যালাইন দিলে এই সাইডে যাচ্ছে, রাইট অ্যালাইন দিলে এই সাইডে যাচ্ছে, মিডিল দিলে মিডিলে যাচ্ছে। এখন এই দুইটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এটাকে ধরবো এবং শিফট ধরে এটাকে ধরবো, দুইটাকে ধরে টাইপ অনে পাত, এই যে পাত অপশানে গিয়ে এই বেজ লাইন না দিয়ে আমরা সেন্টার দিয়ে দিলে দুইটাই দেখবেন এক চান্সে একই রকম সেন্টার হয়ে গেল। এই যে সেন্টার হলো, তার মানে কি আমি লেখাটা আমার সার্কেলের মতো করেই পাচ্ছি।
এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, দিয়ে যদি আমি শিফট ধরে এটাকে এখানে নিয়ে আসলাম, ওকে, বাট এটা উল্টা আছে। আমরা যদি এই হ্যান্ডেল ধরে এর ভিতরে ঢুকাতে চাই তাহলে কী হবে, ভিতরে ঢুকবে। যদি সেটা না করেও আমরা যদি টাইপ মানে পাথ এখানে পাথ অপশন এখানে ফ্লিপ দিয়ে দিবেন, জাস্ট ফ্লিপ দিবেন, প্রিভিউ দেন, এই যে দেখেন হয়ে গেল। মানে আপনাকে আর এই হ্যান্ডেল ধরে ভিতরে কিন্তু দেওয়া লাগছে না। অনেক সময় হয়তো সেটা বেঁকে যেতে পারে, কিন্তু জাস্ট যেভাবে আছে ওইভাবে কী করবেন, ফ্লিপ দিয়ে দিবেন, সেন্টার থাকলো, ওকে দিয়ে দিলাম, তাহলে আমার এটা কি হলো, আমার এটাও মিডলে ঢুকে গেল। ঠিক এইভাবে করে এবার আপনি যদি এই লোগোগুলো করতে চান তাহলে আপনার লেখাটা সুন্দরভাবে কী করতে হবে, চারিদিক থেকে দিতে হবে। দেন আপনি এটাকে চাইলে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি অ্যান্ড পেস্ট ফন্ট করে এটাকে ভিতরে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে যদি আপনি বলেন যে এখানে আমি টাইপ টুলে গেলাম, গিয়ে এটাকে সাপোজ আমি ফন্ট দিলাম, এই টাইপের কোনো ফন্ট দিবেন, দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তো এই যে হ্যান্ডেলের বিষয়টা যেটা বললাম যে এই সাইড থেকে এই সাইডে কীভাবে মিডল করবেন না করবেন সেটা দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, লার্ন উইথ সোহাগের সাথে থাকবেন, নতুন নতুন টিপস শিখবেন। আল্লাহ হাফেজ।